আল্লাহ এত বড় অন্যায় করলো, এই গাছটার মধ্যে দুঃখ দিল। মনে রাখবেন রে বন্ধু, কত মানুষকে আমরা দুঃখ দেই, কত মানুষকে আমরা কথা দিয়ে কষ্ট দেই, কত মানুষকে আমরা গায়ে বাড়ি কষ্ট দেই। এই কথা কোনোদিন করবেন না, মানুষকে মুখ দিয়ে কোনোদিন কথা কয়া কষ্ট দিবেন না। এই গাছটা আমার সাথে দিকে নাকি দুঃখ হয়েছে, আল্লাহ তুই মাফ করে দিস। গাছ তো কথা না কয় পায়, দেরি করাও চলে না, নবীর ওখানে যাওয়া খায়। আল্লাহ গাছটা যেন মাফ করে যায়, তুই মাফ করে দে। হযরত বেলাল যাওয়া আরম্ভ করে দিছে। যাইতে যাইতে মনে ভাবছে কি জানেন, একটু ফাতেমার বাড়ির বগল দিয়ে যায়। যখন বাড়ি মা ফাতেমার বাড়ির বগল দিয়ে যাওয়া আরম্ভ করছে রে ভাই, ও পর্দার মা বোনেরা, মা ফাতেমার বাড়ির বগল দিয়ে যাওয়া আরম্ভ করছে। যায় দেখে কয়েকজন বেড়ি ধোয়া মানুষ পর্দা দিয়ে মুখ ঢাকিয়ে উনি আস্তে আস্তে কাঁদতে লাগছে। যায় কি হয়েছে গো মা ফাতেমার বাড়ির হযরত আলীর বাড়ি কি হয়েছে, কাটাকাটি কে? তখন বলছে তোমরা কি জানো না, জান্নাতি হোসেন জান্নাতি হাসান কান্দা কাটা করতে লাগছে। কই কে কে কান্দে? কই 3 দিন থেকে হযরত আলী নবীর দপ্তরে গেছে, 3 দিন থাকি আসে রে। ফাতেমার বাড়িতে আজকে 3 দিন থাকি, কোনো আগুন জ্বলে নাই, কেউ কোনো খেজুর দেয় নাই। এই জন্য হাসি হাসি কাঁদবেন লাগছে। হযরত বেলাল কয় আল্লাহ ওই ভাগ দিয়ে গেল হয়, ঘটনাটা আলাদা থাকিল। এই ভাগ নিয়ে আসলো, এই দুঃখ দেখাবার জন্য মন নিয়ে আসলো। কি কর কাঁদতে কাঁদতে মসজিদে নবীর মধ্যে পৌঁছিয়ে গেছে রে বাবা। যায় দেখে আল্লাহ নবী হাত তুলি দোয়া লাগাইছে। এ মুসলমান যুবক, মা বোন, ভাই বোন, শহরে নবী দোয়া করবে দেখছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিও, আমার উম্মত জন জাহান্নামে না যায়, আমার উম্মত জন যদি মরণ মরে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ লাখ লাখ শুকরিয়া রে বাবা। নবী বের হয়ে আসলেন, বেলালকে বলছে, বেলাল রে কি হয়েছে রে বেলাল, তুই কেন কাঁদিস? বেলাল বলছে, হুজুর আপনি আপনার ফাতেমার বাড়ির খবর নিছেন, মা ফাতেমার বাড়ির খবর নিছেন গো হুজুর। আল্লাহর নবী বললেন, রে বেলাল আমি তো ব্যস্ত আছি, ফাতেমার বাড়ির খবর নিবে পাই না। বেলাল বলছে, হুজুর আমার ভিতরে অত বড় শক্তি নাই, আমি বলতে পারবো না গো হুজুর, আপনি একটু দয়া করে মা ফাতেমার বাড়ির খবর নেন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, রে সাহাবীরা বসো বসো। সব সাহাবী পিপাসিত হয়ে গেছেন, ওকে খুব ভোগ লাগিয়েছে। বলছে বসো বসো বসো, আমি আল্লাহর কাছে খাওয়ার ব্যবস্থা চাই, খাওয়ার একটু দরকার, যদি হয় খাওয়ার একটু ব্যবস্থা করা হবে। এই কথা বলিয়ে মা ফাতেমার বাড়িতে দৌড় দিয়ে গেছেন। মা ফাতেমা বলছে, আব্বা এই টাইমে আপনি আসছেন, কোনো রাও করেন না, কোনো কথা কম না। এই তো আধা ঘন্টা আগে আমার হাসান হোসেন কইছে আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে খাবার নাই, আমার নানা কি আসবে পায় না, আমার নানা কি দুটি খেজুর পানি জানি আনবে পায় না, অন্য মানুষের নানা এসে সব পুজিয়ে দেয়, মজা খায়, আমার নানা কি আসবে পায় না। মা ফাতেমা কয়, আব্বা আপনি চড়ে স্নান করেন না, আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আসে, যাবে না পাইলে নানা নানা কয়া দৌড়ি যায় ধরবে। নবী বলছে, রে ঘটনা কি? ওই 3 দিন যাব তো আমার হাসান হোসেন একটা খেজুরও খায় না। নবী চোখের পানি ফেলায় বলছে, মা ও মা ফাতেমা তুমি আর কান্দিও না, মা তোমার কান্দন জমিনে সহ্য করতে পারবে না। আমি নবী কেমন করে সহ্য করি রে মা, চুপ করে থাকো মা, চার করিস না মা,
আমি যাইতেছি। নবী দৌড় দিয়ে আসিয়ে হযরত আবু বকরকে ডাক দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলছে সাহাবীরা ভক্তি ভাষায় আছে, বলছে ঘোড়া তৈরি করো। লম্বা মাথায় আছে, লম্বা ঘটনাটা আমি বললাম না। ঘোড়া তৈরি করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে চললেন বা উটের উপরে চললেন। তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উটের উপরে ঘোড়ার উপরে চলছে, দৌড় দিছে। আল্লাহর নবী বলছে রে ওমর রে আবু বকর, নাকামটা ঘোড়ার টান দিবা না, যাও ঘোড়া দৌড়ি যাও। মদিনার বাড়িতে যেই বাড়িতে আমার ঘোড়া দেয়া থাকবে, যেই বাড়িতে আমার ঘোড়া দেয়া খাড়া হবে, ওই বাড়িতে আমার সাগাই হবে, ওই বাড়িতে আমার মেজবানদারি করবে। ঘোড়া যখন ছাড়ি দিছে চতুর্দিকে দৌড়ায়, ঘোড়া থামে না, দৌড়াইতে দৌড়াইতে যায় হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঘোড়া বসিয়ে গেছে। লম্বা ঘটনা ভাই গো, হযরত আইয়ুব আনসারী সেই জামানার কমসে কম বর্তমান জামানার 5000 গাড়ি থাকলে যেমন ধনী মানুষ হবে, 500 জিসিবি থাকলে যেরকম ধনী হবে, তার থেকে অধিক ধনী ওই টাইমে মদিনার মাটিতে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওর বাড়িতে যায় ঘোড়া থামিয়ে গেছে, ঘোড়া চার হাতে টানিয়ে এমন করে আইয়ুব আনসারী বাইরে বাড়ির বসে গেছে রে বাবা। আল্লাহ নবী নামলেন, নামিয়ে বলছে রে ওমর আবু বকর এটা কার বাড়ি? হযরত ওমর বলছে হুজুর এটা আইয়ুব আনসারীর বাড়ি। কয় ডাক দাও ডাক দাও ডাক দাও। হযরত আবু বকর ডাক দিলেন, আইয়ুব ভাই গো আপনি বাড়িতে আছেন। আইয়ুব যখন আবু বকরের কথা শুনছে 5-10 মিনিট আগে ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের দোয়ার বরকত আছে গো, আপনাদের দানের বরকত আছে। আইয়ুব আনসারী বলছেন 5-10 মিনিট আগে আমার বিবি বলছে হো স্বামী গো, আমার বাড়িতে আমার নবীকে দাওয়াত দিয়ে আনলেন হয়, হযরত আবু বকরকে দাওয়াত দিয়ে আনলেন হয়, হযরত ওমরকে দাওয়াত দিয়ে আনলেন হয়, আমার বাগানের খেজুর মন ভরায়া খোয়াইলো হয়, রুটি মাংস বানে বানে খোয়াইলো হয়, মুই বেটি সোয়াটা তোমার স্ত্রীকে খুব মন গেছে। আইয়ুব আনসারী বলছে 5 মিনিট আগে আমার স্ত্রী এই কথা বলছে। যখন ডাক দিলেন, ডাক দেওয়াতে দৌড় দিয়ে যাচ্ছে। আমার আবু বকর ডাকায়, আমার নবী ডাকায়, আমার ওমর ডাকায়, দৌড়ি আসি দেখে রে ভাই আবু বকর বর্ণনা করছেন, আমি দেখছি আমার নবীর ওটগুলো শুকায়া গেছে, আমার আবু বকরের ওটগুলো শুকায়া গেছে, আমার ওমরের ওটগুলো শুকায়া গেছে। অন্য দৌড়ি আসি মুসাফা করি বলছেন হুজুর গো বসেন বসেন বসেন, ভালো একটা জায়গা করে দিয়ে বসবেন দিয়েছে। দেওয়ার পরে বলছে হুজুর তাহলে আপনি কি খাবেন? এই কথা কয় আইয়ুব আনসারী বাড়ির ভিতরে নিজের বিবি ওয়াইফের ওখানে গেলেন, যায় ওয়াইফকে বলছে রে বিবি তোমার দোয়া কবুল হয়ে গেছে রে বিবি, আমার সাগাই আমার বাড়িতে আজকে হাজির হয়ে গেছে। তাম পৃথিবীর বাড়িতে যদি আজকে সাগাই যাইতো, হাজার হাজার মানুষ একটা করে বাড়িতে সাগাই যাইতো, এই তোর বাড়ির মতন দামি সাগাই আল্লাহ কারো বাড়িতে পাঠাইতো না। বলছে স্বামী ব্যাপারটা কি বলি দাও বলে দাও। আবু বকর আইছে রে বিবি, নবীর সাথে লইয়া ওমর আইছে। বিবি আইয়ুব আনসারী বিবি বলছে স্বামী গো আমি রুটি তৈরি করি, মাংস রান্না করি, আপনি দৌড়ি বাগানে চলে যান। বাগানে যাই প্লেট দিলাম, এই প্লেটের মধ্যে কাঁচা খেজুর কিছু রাখিও, পাকা খেজুর কিছু রাখিও, আদা পাকা কিছু খেজুর রাখিও। আমি শুনেছি আমার নবী বলে আদা পাকা খেজুরও ভালো পায়, কাঁচা খেজুরও ভালো পায়, পাকা খেজুরও ভালো পায়। 3 ধরনের খেজুর রাখিয়ে আমার নবী যখন মন ভরায় খেজুর গুলি খায়। হযরত আইয়ুব আনসারী দৌড়ে পায় খেজুরের বাগানে চলে গেছে, যায় খেজুর নিয়ে এসে প্লেটে দিয়ে দিলেন, বললেন হুজুর খান খান খান। আমি খাবারের
চলতেছি আসতেছি বাইরা খেয়ে প্লেটের মধ্যে করে দিয়ে আল্লাহর নবী এবং হযরত আবু বকর ওমর ওসমানের সামনে ডাল করে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী হাত উঠায় না। এক লোকের দল পর্দার আড়ালের মা বোনেরা নবী হাত বাড়ায় না। অন্তরে খালি কাঁদো না, আমি কেমন করে খাই, আমার বাপে মা আমার হাসে মুছে দিন দিন নাকি না খাওয়াই আছে, আমার স্বামীরা না খাওয়াই আছে, আল্লাহ আমি কেমনে খাই এমনি করে রে বাবা। হযরতে আইয়ুব আনসারী প্লেটের মধ্যে মাংস আর রুটি নিয়ে আসছে, আসি দেহে একটাও খাই নাই। হযরত আইয়ুব আনসারী কান্দি কান্দি করছে, হুজুর এরা খান নাই, ঘটনা কি? হুজুর খান, আপনি খান। বলছে আইয়ুব রে, নবী বলছে আইয়ুব রে, প্লেটের মধ্যে কি রে আইয়ুব? আইয়ুব আনসারী বলছে হুজুর খেজুর রুটি আর মাংস আছে। আল্লাহর নবী বলছেন আইয়ুব রে আন 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 আন। আইয়ুব আনসারী বলছে রুটি বর্তমানে খাইবে নাকি? আল্লাহর নবী একটা রুটি হাতের মধ্যে নিয়ে রে যুগের দল একটা রুটি হাতের মধ্যে নিয়ে কয়েকটা গোশত টুকরে হাতের মধ্যে নিয়ে বলছে আইয়ুব রে, আমি নবী খেজুর রুটি মাংস খাওয়ার আগে যদি পারো এই রুটিটার এই খেজুরে এই গোশতের কয়টা টুকরে আমার ফাতেমার বাড়িতে যদি পৌঁছায়া দিতে পারো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমার হাত ধরিয়া আমি জান্নাতে পৌঁছায়া দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, হযরত আবু বকর বলছেন আইয়ুব রে আমাকে দে রুটি, আমাকে দে খেজুর, আমারে দে রে। আমি আবু বকর লম্বা মানুষ দৌড়ি যায় দিয়ে আনো ভাইরা, লম্বা ঘটনা হয়ে গেছে। নবী কান্দা কাটি করতে, ফেরেশতারাও কান্দা শুরু করে দিয়েছে। আল্লাহ বলছে নবী রে তোমার মায়া করি খেজুর রুটি মাংস আইয়ুব আনসারী দিছে, তোমার মুখ থেকে বাইর হয়ে গেছে, আইয়ুব আনসারী জান্নাতি হবে। আমি ক্যান্সেল করলাম না, আমি আল্লাহ রাইট মারিয়ে দিলাম, আইয়ুব আনসারী জান্নাতি হয়ে গেছে। নারায়ে তাকবীর। নবী খালি আইয়ুব আনসারী না, আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত তোমাকে যে মহব্বত করবে, তোমার ঘরকে যে মহব্বত করবে, কোরআনকে যে মহব্বত করবে, মাদ্রাসাকে যে মহব্বত করবে, মসজিদকে যে মহব্বত করবে, আমি আল্লাহ নবী গো ওয়াদা দিয়ে দিলাম এই হযরত আইয়ুব আনসারী আবু বকর ওমর ওসমানের সাথে আমি আল্লাহ দয়া মেহেরবানি করে জান্নাত দিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মাবুদ, এই ভরা মেহফিলের মধ্যে মাওলা রে বহুত মানুষ আছে, কার বা বাপ নাই, কার বা মা নাই, কার বা কি মনের আশা, লাখ লাখ টাকা মাদ্রাসায় মসজিদে দান করে, গরিব মানুষের দান করে। আজকে মাওলা এই মেহফিলের মধ্যে প্রথম একটা মায়ের সন্তান চান, আল্লাহ যাতে আইয়ুব আনসারীর মতন আল্লাহ তোমার নবী তাকায়া তাকায়া ওই মানুষটাকে দেখে। আল্লাহ মাদ্রাসায় সৎকা জারিয়া যাতে হয়ে যায়, ওই মানুষ যাতে দুনিয়াতে বেইজ্জতি হয় না, কলমার পতাকা হাতে নিয়ে আল্লাহ তুই মৌদি। একটা মায়ের সন্তান, একটা মায়ের বেটা, একটা মায়ের বেটি আল্লাহ এই মেহফিলের মধ্যে প্রথমবারের জন্য আল্লাহ তুমি রেডি করায়া দাও, তাকে টাকা দিয়ে ভরপুর
খবর দিয়ে দিও তার কলেজের ভিতরে পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ তোর নবীর ইশকের আগুন জ্বলায়া দিও। এ আল্লাহ যদি মরণ দিস না, ইজ্জতের সাথে নবীজন খাড়া হয়ে থাকে, তোমার ফেরেশতাজন জান কবাজ করে নেয়। একটা মায়ের সন্তান আল্লাহ, হাজি বুঝি না, মাস্টার বুঝি না, মৌলানা বুঝি না, এ আল্লাহ ব্যবসায়ীদার বুঝি না, একটা মানুষ আল্লাহর ওয়াস্তে মাত্র 10,000 টাকায় একটা মানুষ আল্লাহর ওয়াস্তে দিবেন, আমি মুসাফা করিয়ে আল্লাহর দরবারে দোয়া করব, খোদা গো এই মাদ্রাসায় যতগুলো সওয়াব কোরআন তেলাওয়াত করবে, এই দানকারীর মা বাপের কবরে সব ফটো তুলে দিয়ে এই কোরআনের সাউন্ড জন ওই তার দানকারীর মা বাবার কবরে আলোচনা হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন মানুষ আল্লাহর ওয়াস্তে ভাইরা এই ধর্মশালা এলাকায় বহু জলসা হয়েছে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। একটা মানুষ আল্লাহর ওয়াস্তে আইসেন বাবা, 10,000 টাকা আমি আমার মওলানার সঙ্গে মুসাফা করবেন, আমিও আপনার সঙ্গে মুসাফা করব, একজনে মুসাফা করব। আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয়, আমি আমার মওলানা ছাড়িয়ে যাবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওয়াস্তে আইসেন মাত্র একটা মানুষ, আল্লাহর ওয়াস্তে একটা যুবক, একটা মুরব্বী হোক, একটা মা বোন হোক, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার ছেলে মেয়ের বড় বড় বেমার, বড় বড় অসুবিধে, আল্লাহ 10 লাখ 5 লাখ টাকার অসুবিধে, আল্লাহ তুমি সুবিধে করিয়ে দেব। মাত্র 10,000 টাকা একটা লোক আল্লাহর ওয়াস্তে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই একটা মানুষ আল্লাহর ওয়াস্তে আইসেন বাবা, এই মাদ্রাসায় ছাত্র কত কোরআন তেলাওয়াত করে জানেন? একটা একটা আয়াতের বদলায় মা বাবার কবরের মাটিতে জান্নাতি নাজ নিয়ামত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা উল্টো করে গেল, উল্টো। একটা মানুষ আসো আল্লাহর রাস্তে ভাই, আল্লাহর রাস্তে একটা মানুষ আসে আমি মুসাফা করবো, আল্লাহর রাস্তে মুসাফা করে দেবো ভাই। আল্লাহ তোমার জানমাল কবুল করবে, আল্লাহ তোমার কামের মধ্যে খায় বরকত দিবে, হায়াত বাড়িয়ে দিবে, জানের সদকা আল্লাহ কবুল করে দিবে। ভাই একটা মানুষ আল্লাহর রাস্তে আসে, আছেন না ভাই? একটা মানুষ আল্লাহর রাস্তে, একটা মানুষ, বেশি না, আমি একটা মানুষেরটাই চাই আল্লাহর রাস্তায়। এই মানুষটার দানের রসুলা করে আমি কালেকশন শুরু করে দেবো। একটা মানুষ আছেন ভাই, একটা মানুষ আল্লাহর রাস্তায়, একটা মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই এত ভরা মেহফিলের মধ্যে একটা মানুষ আসা যাবে না ভাই, 10,000 টাকা দেওয়া, একটা মানুষ বেড়া যাবে না, একটা মানুষ তার মা বাপের জন্য, তার দাদা দাদির জন্য 10,000 টাকা দেওয়া। আল্লাহ এই মেহফিলে মাহমুদ রে একটা লোক 10,000 টাকা দেওয়ার মতন একটা লোক তুমি তৈরি করে দাও। মাহবুব তার মা বাবাকে মাফ করে দিও, কালকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই একটা মানুষ আসা যাবে না ভাই। লা হাওলা, এই ভাই বাচ্চাগুলো খুব ঝগড়া করে বলছে, কোনো মানুষ নাই নাকি এখানে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই একটা মানুষ আসা যাবে না, 10,000 টাকা দেওয়া একটা মানুষ। এত বড় এলাকা, এত বড় এলাকা এই মাদ্রাসার জন্য একটা মানুষ আল্লাহর রাস্তে মাত্র 10,000 টাকা দিবেন আল্লাহর রাস্তে। ভাই এই যে অল্প স্বল্প দিবেন, অল্প স্বল্প তো দিবেন, এটি বরকত হয় এই মাদ্রাসায় আল্লাহ কিয়ামত পর্যন্ত চলাইতে থাকবে। একটা মানুষ আল্লাহর রাস্তে আসবে মাত্র 10,000 টাকা দেওয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই 10,000 টাকা একটা মানুষ আসা যাবে না ভাই। আল্লাহ এই এলাকার কি কম টাকাওয়ালা মানুষ বানাইছে আল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই একটা মানুষ কমসে কম তো মর্যাদাটা রাখবেন, আল্লাহর নবীর ঘরের কোরআনের মর্যাদাটা তো রাখবেন। একটা মানুষ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই যদি নাই তাহলে খারাপ পাবেন না, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ধরবে, তুই এই মানুষ নাই, তুই কেন গোয়া লাগে না, আল্লাহর রাস্তায় মাফ চান। যদি ভুল ত্রুটি হয়ে থাকে 10,000 টাকা চাওয়াটা, এটা আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি ওরকম মানুষ নাই তাহলে তুই বিরাট অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহর রাস্তায় মাফ চাইলাম ইনশাআল্লাহ। আমি নিচের দিকে আসলাম, আল্লাহ আপনাদের জানমাল কবুল করুন, আল্লাহ আপনাদের হায়াত বাড়ান, আল্লাহ আপনাদের জানের মধ্যে খায়ের বরকত দিন। আল্লাহর রাস্তায় ভাই 5,000 কোটি টাকা কয়েকটা মানুষ আল্লাহর রাস্তায় আসে, 5,000 কোটি টাকা কয়েকটা মানুষ, দেরি করবেন না ভাই। আল্লাহর রাস্তায় আমার পরে আরো ভালো বক্তা আছে, উনি বক্তব্য দিবেন। ভাই 5,000 টাকা কয়েকটা মানুষ আল্লাহর রাস্তায়, আল্লাহ এই মেহফিলে আল্লাহ এ মামুদ 5,000 টাকা 10,000 টাকা দেওয়ার মতো মানুষ নাই, ক্ষমা চাওয়া নিলাম। 5,000 টাকা দেনেওয়ালা বান্দা মামুদ, এই মেহফিল দাঁড়ি তুমি ফিরত দিও না। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কিছু আমার হাতে দাও। মাশাআল্লাহ, হাসেন আলী ভাই আমার, এ আল্লাহ 5,000 টাকা কালকে সকালে মোহাম্মদ সাহেবের হাতে দিয়ে দিবে। আল্লাহ আমার হাসেন আলী ভাইকে ইমাম হাসান হোসেনের মতো বানাও, ওনার মা বাবাকে হযরত আলী মা ফাতেমার মতো বানাও, আলেমের দোস্ত বানাও আল্লাহ, আলেমের বন্ধু বানাও আল্লাহ। যেটাই জায়গায় যেন আলেমের সাথে উঠে বসা করে, যে কোনো কাম করবে আল্লাহ আলেমের সাথে যেন পরামর্শ নেয়। আমার হাসান আলী ভাইকে তার বেটা বেটি নিয়ে বিবি বাচ্চা নিয়ে শান্তি বানায় আল্লাহ, আলেমের বন্ধু বানায়, নবীর সুন্নতের ইত্তেবাকারী বানায়। সবাই সরে ঘর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই দ্বিতীয় নম্বর হযরত আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী আমার হাসান আলী ভাই হয়ে গেছে। 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হওয়ার জন্য কোন মানুষটা, কোন যুবকটা, কোন মা বোনটা রেডি আছেন? আল্লাহর রাস্তায় আসিয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জানকারীর পিতা মাতা আল্লাহ শুকরাই গো কবরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাইও হাসরে, নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাইও হাসরে। ও বাবা, আর একজন মানুষ 5,000 টাকা, মশহুর সাহাবী 5 জন, মশহুর ফেরেশতা 4 জন আছে। আল্লাহ 4টে মানুষ 5টা করে 1,000 টাকা আল্লাহ তোর নবীর বাড়িতে মুকামে মাহমুদ বানায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসেন ভাই, 5,000 কোটি টাকা কয়েকটা মানুষ আল্লাহর রাস্তায় আসলে 4 জন মানুষ, কমসে কম 4 জন মানুষ, পূব পশ্চিম উত্তর দক্ষিণ 4টে দিক আছে, 4টে দিকের 4টে মানুষ আল্লাহর রাস্তায় 5টা করে 1,000 টাকা। আসেন ভাই ইনশাআল্লাহ। لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا حول